আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমি দ্য জেনারেশন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুসংবাদ নিয়ে। আপনারা সকলে জেনে খুশি হবেন যে আমাদের দ্য জেনারেশন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশের সুনামধন্য সকলের এক প্রিয় কৌতুক অভিনেতা কাজল সাহেবকে আমাদের স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছি। তো কাজল সাহেব আমাদের স্কুলে আসছে আমাদের অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রীদের সাথে। উনি কথা বলেছে, স্কুলটা ঘুরে দেখেছে। সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ কাজল ভাই আমাদের স্কুলে শিক্ষকতা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তো আমি কাজল ভাইকে বলবো যে উনি তো অনেক খ্যাতি, অনেক সুনামধন্য একজন আর্টিস্ট। তো উনি আমাদের স্কুলে এই যে তার যে ইচ্ছাটা প্রকাশ করেছে আমাদের স্কুলে বাচ্চাদের সাথে সময় দেওয়ার জন্য, তো আমি কাজল ভাইয়ের মুখে জানতে চাচ্ছি যে উনি কেন এই ইচ্ছাটা হলো যে আমাদের স্কুলে বাচ্চাদের সাথে উনি শিক্ষকতাটা করবে। তা চলুন আসি, আমি আমাদের প্রিয় মুখ কাজল ভাইয়ের মুখেই শুনি। কাজল ভাই, আপনি আমাদের স্কুল সম্বন্ধে কিছু বলেন। ধন্যবাদ। প্রথমে স্যার আপনাকে ধন্যবাদ জানাই, সেই সাথে দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন, দ্য জেনারেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আসলে আমি বিনোদন সেক্টরের মানুষ, আমি মানুষকে হাসানো আমার কাজ। আমি অনেক ছোটকাল থেকেই মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে আসছি। হয়তো জানি না কতটুকু বেড়েছি, তবে আমি মনে করি কিছুটা হলেও মানুষের মনে আনন্দ দিয়েছি। তো এখন আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে বয়সের ভারে আমি হয়তো আমার জায়গা থেকে একটু স্থির হয়ে গেছি। তো দেখলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার বিকল্প নেই। আর বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা হয়তো বহির্বিশ্বের সাথে যারা তাল মিলিয়ে চলছে, তাদের মধ্যে আমার কাছে কেন জানি মনে হলো যে কেরানীগঞ্জের দ্য জেনারেশন স্কুল অ্যান্ড কলেজ অনেক এগিয়ে। কারণ এখানকার শিক্ষা ব্যবস্থা এবং ক্লাসের নিয়ম কানুন এবং শিক্ষকদের এবং অভিভাবকদের যাতায়াতের এবং যে রুলস, এটা আমার কাছে আকৃষ্ট করেছে অন্যরকমভাবে। আর আমার মনে হচ্ছে যে একটা বিষয়, সেটা হচ্ছে কি, শিক্ষা নিজের ভিতরে, আমার ভিতরে যদি কোনো শিক্ষা থাকে সেটা ধরে রাখার কোনো বিষয় নেই, এটা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। তো যারা অনাগত শিশু, যারা এখন বর্তমান স্কুলে ভর্তি হচ্ছে, তাই সেসব অভিভাবকদের বলবো যে আপনারা দেরি করবেন না। কারণ একটা হাতের কাছে এমন একটা স্কুল পাওয়া আমি মনে করি দুর্লভ। এই সময় একটা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনার ছেলেকে বা মেয়েকে যদি একটা প্রতিষ্ঠানে দিতে হয়, তো সেই প্রতিষ্ঠানটা কেমন আগে যাচাই বাছাই করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি শুধু বলবো না, আমি যে স্কুলে যুক্ত হয়েছি, আমি নিজে থেকেই আমি অনুপ্রেরিত হয়েছি। সেটা হচ্ছে কি, এই স্কুলে যদি যুক্ত হতে পারি বা একজন শিক্ষক হিসেবে যদি আমি নিজেকে কিছুটা শিক্ষা দান করতে পারি, আমার ভিতরে যে যতটুকু আলো আছে সেই আলোটা যদি ছড়িয়ে দিতে পারি, তাই মনে করি যে হয়তো এখান থেকে হয়তো ভালো কিছু আরও কিছু বেরোতে পারে। হয়তো আমি থাকবো না, আমার মাধ্যম দিয়ে কিছু শিক্ষা হয়তো এদের মধ্যে ছড়িয়ে যাবে। তো সেই হিসেবে আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি নাচ গান বা অভিনয়ের মধ্যে ছিলাম। সবাই জানেন যে কাজল আনন্দ জগতের, কৌতুক জগতের মানুষ। কিন্তু আমার এর পাশাপাশি আমি আর্টিস্টিক মনোভাব, আমি আর্ট করি বা আমার শিল্প মনোভাব, সব দিকেই কাজ আমি ছোটোকাল থেকে ছিলাম। সেই দিক লক্ষ্যে আমি এই স্কুলে আসার পর স্যার আমাকে চারুকলা বিভাগে নিযুক্ত করেছেন। আমি অনেক আনন্দিত এবং আমি হ্যাপি। আমি মনে করি যে আমি এটার মাধ্যম দিয়ে অনেক বিনোদনের মাধ্যম দিয়ে শিক্ষা দিতে পারবো ছাত্রছাত্রীদের। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে জাতিগতভাবে আমরা বাঙালি, আমাদেরকে এগিয়ে যেতে হবে, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন সুশিক্ষিত সন্তান যে পরিপাটি শিক্ষা অর্জন করেছে আমি মনে করি না। আমি মনে করি সুশিক্ষায় শিক্ষিত হয়ে তাকে আবার নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করতে হয়। তা আমি মনে করি যে এই প্রতিষ্ঠান থেকে
অনেক কিছু ভালো কিছু আপনারা পাবেন। যারা এখনো এই স্কুলে আসেনি, অভিভাবকদের বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, একবার হলেও ঘুরে যান, ঘুরে গিয়ে দেখে যান এখানকার পরিবেশ এবং বাচ্চারা কিভাবে পড়াশোনা করে। আর প্রত্যেকটা ক্লাসের যত্নশীল সহকারে যে স্যাররা বা ম্যাডামরা যেভাবে যত্ন সহকারে শিক্ষকদের মানে ছাত্রদের শিক্ষাদান করে, এটা আমি মুগ্ধ হয়েছি। এখান থেকে আমিও কিছু শিখেছি। তাই বলবো যে আপনারা দেরি করবেন না, এই স্কুলে অন্তত একবার হলে ঘুরে যান। আর আমি তো বিনোদন জগতের মানুষ, তাই বলবো টাক টাক করে বলবো, সুস্থ আছেন তো? হ্যাঁ, সুপ্রিয় রসিক রসজ্ঞ রসমালায় রসে ভরপুর ও আমোদীয় দর্শক শ্রোতারা, আমার রসিক মনের একরাশ রসালো ভালোবাসা শুধু আপনাদের জন্য। তাই আসুন, দ্য জেনারেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের আবারও জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আমাদের প্রিয় ভাই কাজল ভাইকে। কাজল ভাই সুন্দর করে আমাদের স্কুলের বিষয়গুলো তুলে ধরেছে। আমরাও চাচ্ছি যে শিক্ষার সাথে যেন আনন্দটা থাকে, বাচ্চারা যেন আনন্দের সাথে শিক্ষাটা গ্রহণ করে। তার জন্য পাশাপাশি আমাদের এই যে কাজল ভাই, উনি শুধু কৌতুক অভিনেতাই না, উনি কিন্তু আর্টিস্ট জগতে একজন ভালো একজন শিল্পী। আমি তার কাজগুলো অনেক দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে। তার জন্য আমি কাজল ভাইকে আমার স্কুলে নিয়ে আসছি। ওনার সাথে কথা বলে আমি চাচ্ছি আমার বাচ্চারা যেন ভালো কিছু আর্ট শিখতে পারে, ভালো কোচে বিনোদনের মাধ্যমে ভালো ভালো কিছু শিখতে পারে, সে ব্যবস্থা আমি আপনাদের দোয়ায় এই প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আমাদের স্কুলে কাজল ভাই আসার জন্য কাজল ভাইকে অনেক 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 অভিনন্দন। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।